আজকে আমরা তোমাদেরকে দেখাবো আমরা কি করে একটি ভগ্নাংশের কয়েকটি ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে সেই ভগ্নাংশগুলিকে কীভাবে আমরা সরল করব। যোগ অঙ্ক থাকতে পারে, বিয়োগ অঙ্ক থাকতে পারে, সেগুলিকে আমরা কী করে আমরা সরল করতে পারি সেটা আজকে আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 1/3/2 প্লাস 2/3/1 প্লাস 2/3/2 মাইনাস 4/2/1 এই ভগ্নাংশগুলি দেওয়া আছে, সেগুলিকে আমরা কী করে আমরা সরল করতে পারি। এখানে অপশান দেওয়া আছে, চারটা করে অপশান দেওয়া হয়েছে। সেই চারটা অপশানের মধ্যে কোনো না কোনো একটি অপশান সঠিক হবে। এখন কোন অপশানটা সঠিক হবে সেটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা দেখিয়ে দেবো কোন অপশানটা সঠিক আসতে পারে। প্রথমে আমরা সমস্তগুলিকে মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে, মিশ্র ভগ্নাংশগুলিকে অপকৃত ভগ্নাংশে আমরা কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? প্রথমে আমরা সামনে যে সংখ্যাটা, প্রথম সংখ্যার মধ্যে সামনে যে সংখ্যাটা 1 দেওয়া আছে, এই 1-এর সাথে 3-কে আমরা ইন্টু করব। এই প্রথম 1-এর সাথে 3-কে আমরা ইন্টু করব। ইন্টু করে যে আনসারটা হবে এটা উপরে 2-এর সাথে আমরা প্লাস করে দেবো। তাহলে 3 আর 1 ইন্টু করলে 3 হবে, 2 প্লাস করলে হবে 5। তাহলে ভগ্নাংশটা হলো 5/3। নেক্সট প্লাস একই রকমভাবে 2-এর সাথে 3 ইন্টু করবো 6, 1-এর সাথে প্লাস করলে হবে 7, তাহলে 7/3 প্লাস তারপরেরটা 3 দুগুণে 6 আর 2-এর সাথে প্লাস করলে হবে 8, তাহলে 8/3 মাইনাস তারপরেরটা 4 দুগুণে 8 একে 9, তার মানে 9/2। তাহলে এখানে প্রত্যেকটা ভগ্নাংশের নিচে 3টা ভগ্নাংশের নিচে 3 আছে, মানে হর 3, এবং বাকি একটা ভগ্নাংশের হর 2। তাহলে লসাগু করলে কত আসবে? লসাগু করলে আসবে 6। এখন এই হরগুলি দিয়ে, প্রত্যেকটা হরগুলি দিয়ে লসাগুটাকে আমরা ভাগ করে দেবো। 2 আসবে, 2 উপরেরটার সাথে গুণ করে দেবো, তাহলে 10 চলে আসবে, মানে 5 × 2 10 হয়ে যাবে। প্লাস এটা ডিভাইড করলে 2 আসবে, 7 × 2 14 হবে। প্লাস এটা ডিভাইড করলে 2 আসবে, 8 দুগুণে 16 হবে। মাইনাস এটাকে যদি আমরা ডিভাইড করি 3 আসবে, 9-এর সাথে ইন্টু করলে 27 হবে, এখানে 27 হবে। এখন যেগুলি প্লাস আছে সেগুলিকে প্লাস করে দেবো, বাকিটা 27 আমরা মাইনাস করে দেবো। এখানে প্লাস যদি করে নিই 10 এবং 14 যদি আমরা প্লাস করি তাহলে আসবে 24। 24-এর সাথে যদি আমরা 16 প্লাস করি তাহলে আসবে 40, তাহলে 40 মাইনাস 27। এখন 40 থেকে 27 আমরা মাইনাস করে দেবো, মাইনাস করলে আসবে 13/6। তাহলে 13/6কে আমরা যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত আসবে? আসবে 2/6/1, যেটা আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার অপশানটা সঠিক, 2/6/1। এভাবে আমরা কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে, অনেকগুলি ভগ্নাংশ যদি একসাথে দেওয়া থাকে, প্লাস মাইনাস দিয়ে দেওয়া থাকে, তাহলে সরল করতে গেলে আমরা এই প্রসেসে আমরা সরলগুলি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের আরও নতুন নতুন কোশ্চেন পাওয়ার জন্য, কোশ্চেন সলভ করার জন্য অবশ্যই আমাদের এমগণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। থ্যাংক ইউ।